সমস্ত ধরনের ওনার টিমকে সঙ্গে নিয়ে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন এবং উপস্থিত আছেন পবিত্র বিধানসভায় সম্মানিত সদস্য তথা মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দীপঙ্কর সেন মহোদয়। উপস্থিত আছেন আমাদের শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় আমার দাদা প্রমোদ রিয়াং মহোদয়। উপস্থিত আছেন মাননীয় এসপি সাহেব সাউথ ত্রিপুরা শ্রী ময়ূর কৃষ্ণ সি IPS। উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান বিলোনিয়া মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্রীযুক্ত নিখিল চন্দ্র গুপ্ত মহোদয়। উপস্থিত আছেন মাননীয় সদস্য ত্রিপুরা স্পোর্ট কাউন্সিলের শ্রীযুক্ত দীপায়ন চৌধুরী মহোদয়। বিশিষ্ট সমাজসেবক শ্রীযুক্ত সায়ন্তন দত্ত মহোদয়। বিশিষ্ট সমাজসেবক চন্দন দা মহোদয় এবং উপস্থিত মাননীয় ADM সাহেব হেমন্ত দেববর্মা TCS এবং আমাদের জেলা থেকে বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা জানি নেশা এমন একটা জিনিস যার কোনো ধর্ম নেই, যার কোনো কালার নেই, যার কোনো জাতি নেই। যে কোনো ব্যক্তি যদি নেশার সঙ্গে যদি যুক্ত হয়, ওনার জীবন ডেস্ট্রয় হবে এবং ওনার পরিবারে ওনার যে মা বাবা যে স্বপ্ন, সেই স্বপ্ন ডেস্ট্রয় হবে এবং আমাদের সমাজের জন্য যে ওনার একটা ভূমিকা, সেই সমাজের জন্য একটা ভয়ঙ্কর রূপ। তাই সেটাকে আমরা কিভাবে আমাদের জেলা স্তর থেকে বা আমাদের দক্ষিণ জেলায় আমরা কিভাবে ড্রাগস ফ্রি করা যায়, সেটাকে লক্ষ্য রেখে আজকে এই অনুষ্ঠান। আমি ধন্যবাদ জানাবো রাজ্য সরকারের ক্রিয়া দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন শ্রদ্ধেয় আমার দাদা টিঙ্কু রায়, ওনার নেতৃত্বে আজকে সারা ত্রিপুরায় প্রত্যেক জেলা, প্রত্যেক মহকুমা, প্রত্যেক ব্লক স্তরে যা আমাদের খেলাধুলার মাধ্যমে খেলাধুলা করার ক্ষেত্রে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ওনার নেতৃত্বে হচ্ছে। আজকে এই অনুষ্ঠান শুরু করার আগে আমাদের এই বিলোনিয়া যা আমাদের ইনডোর স্টেডিয়াম রয়েছে, ব্যাডমিন্টন ইনডোর স্টেডিয়াম, সেটাকে রিনোভেশন করা এবং সেটাকে আরো সুন্দরভাবে মেনটেনেন্স করে, যাতে আমাদের এই জেলা থেকে যারা প্লেয়াররা যারা আছেন, যারা খেলোয়াড় আছেন, তাদের উৎসাহ করার জন্য বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে সে জায়গাতে উনি আজকে স্পেশাল ফান্ড দিয়ে সেটাকে আপগ্রেডেশন করার জন্য আজকে উদ্যোগ নিয়েছে এবং সেটাকেও আমরা উদ্বোধন করে এসেছি। প্রায় ব্যাডমিন্টন কোর্ট, 2টি কোর্ট, সেটা আমরা সুন্দরভাবে সেটা আমাদের জেলার জন্য এবং বিলোনিয়াবাসীর জন্য সেটা করেছে। এবং আজকে আমাদের জেলায় শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে প্রায় 9 কোটি টাকা অর্থ ব্যয় করে গত অর্থবৎসরের 9 কোটি টাকা অর্থ ব্যয় করে স্পোর্ট ডিপার্টমেন্টে শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে শান্তিবাজার এলাকায় ফুটবল স্টেডিয়ামের কাজ চলছে এবং জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের জন্য মিনি স্টেডিয়ামের কাজ প্রায় 1 কোটির অধিক টাকা অর্থ ব্যয় করে সেই জুলাইবাড়ি মিনি স্টেডিয়ামের কাজ হচ্ছে। এইগুলি আমাদের যারা ছেলেমেয়েরা, যারা খেলোয়াড়রা যারা আছে, ফুটবল হোক, ক্রিকেট হোক, যে কোনো ধরনের খেলাধুলা যারা পার্টিসিপেন্ট, যারা প্লেয়ার, তাদেরকে উৎসাহ করার জন্য স্পোর্ট ডিপার্টমেন্টের মাধ্যমে সেই কাজ করছে। এবং আমাদের রাজ্যের আজকে দিনে দাঁড়িয়ে আমরা যে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট আমরা টিভিতে বসে বসে দেখতে হয়, IPL হোক বা যে কোনো ইন্টারন্যাশনাল যে ক্রিকেট টুর্নামেন্টগুলি, সেগুলি আমরা টিভিতে বসে বসে আমরা দেখতে হয় বা মোবাইলে দেখতে হয়। কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে আমাদের
আমাদের রাজ্যের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সেটা শুভ উদ্বোধন হবার জন্য প্রস্তুত চলছে। সেটাও আমাদের রাজ্যের ছেলে মেয়েদের উৎসাহ হবে। আমাদের রাজ্যের জন্য সেটা শুভ সংবাদ। আগরতলা নরসিংহ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যখন সম্পূর্ণ হবে, সে জায়গাতে আমাদের সমস্ত যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট যারা প্লেয়ার আছেন তারাও আমাদের ত্রিপুরাতে আসবে পার্টিসিপেট করার জন্য, খেলার জন্য। সেটা আমাদের সৌভাগ্য। সেরকম ভাবে আমাদের খেলাধুলার বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার সেটা ডেভেলপমেন্ট করছে আমাদের রাজ্য সরকারি ক্রীড়া দপ্তর। আজকে যারা নেশা নিয়ে থাকে, যারা ড্রাগস নিয়ে থাকে, কিছু অংশ যারা আমাদের সমাজের মধ্যে আজকে দিনে যারা দাঁড়িয়ে যারা নেশা বা ড্রাগসের সঙ্গে যারা জড়িত আছে, তাদেরকে আমরা কিভাবে আমাদের সঠিক পথে আনা যায়, সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকারের বিভিন্ন ধরনের আমরা অ্যাওয়ারনেস করে থাকি এবং মানুষের কাছে সেই বার্তা পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করি। আপনারাও যারা সমাজের প্রত্যেক অংশের মানুষ, আজকে এই সরকারের যে কার্যক্রম সে জায়গাতে আপনারাও অবশ্যই এই মেসেজটা আমাদের সমাজের কাছে পৌঁছাতে হবে। কারণ ড্রাগসের মাধ্যমে HIV রোগ হচ্ছে, ড্রাগসের মাধ্যমে এইডস রোগ হচ্ছে। আজকে ছেলে মেয়েরা যদি এই অল্প জীবনে অল্প বয়সে যদি কেউ যদি HIV রোগের সঙ্গে যদি আক্রান্ত হয়, HIV রোগের সঙ্গে যদি আক্রান্ত হয়, তাদের জীবন কি হবে? তাদের মা বাবা যে স্বপ্ন দেখছে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনার মাধ্যমে বড় হয়ে আমাদের পরিবারে, ওনারাই আগামী দিনে আমাদের পরিবারের ছায়া হবে, ওনারাই আমাদের পরিবারে উজ্জ্বল করবে, সে একটা স্বপ্ন আজকে আমাদের অভিভাবক মা বাবার যে স্বপ্ন সেটাকে আমরা বাস্তবায়িত করার জন্য আমাদের যারা আজকে দিনে দাঁড়িয়ে কেউ যদি এই ড্রাগসের সঙ্গে যারা জড়িত আছে, আমরা সঠিক পথে আমরা ফিরিয়ে আনার জন্য এই প্রশাসনিক উদ্যোগ এবং খেলাধুলার মাধ্যমেও আমাদের মানসিকতা সঠিক রাখা এবং শারীরিক সুস্থতা রাখা, এটাই আমাদের উদ্যোগ। তাই সবাইকে আমি অনুরোধ করব, আমাদের আজকে এই জেলা প্রশাসনের মাধ্যমে যে 3.0 যে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের যে ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট আগামী আমাদের প্রায় 1 মাস মতো আমাদের এই টুর্নামেন্ট চলবে। সবাই যাতে সুন্দরভাবে যাতে সহযোগিতা করে এবং আমাদের জেলা থেকে সেটাই আমরা যাতে শপথ নিই, আমাদের সমাজে বা আমাদের জেলা যাতে আমরা ড্রাগস ফ্রি রাখতে পারি। এবং আমাদের আরক্ষা দপ্তর রয়েছে, আরক্ষা দপ্তরে আমরা অবশ্যই সহযোগিতা করব। গত কয়েকদিনের আগে একটা ঘটনা আমার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে, 2-3 দিনের আগে একটা ঘটনা যে দুটি বাইক অ্যাক্সিডেন্ট করে 3 জনের জীবন কেড়ে নিল। সেরকম ভাবে সারা রাজ্যের প্রত্যেক প্রান্তে যে হারে অ্যাক্সিডেন্ট বাড়ছে, সেটা কি কারণে? কিছু অংশ আছে ড্রাগস নিয়ে, নেশা নিয়ে অতি দ্রুতভাবে বাইকগুলি চালায় এবং যানবাহনগুলি চালায় এবং নিজের জীবনটাকেও নষ্ট হয় এবং পরের জীবনটাকেও নষ্ট করে। সেটাকে কিভাবে আমরা বন্ধ করা যায়, আমরা সকল অংশে মানুষ আমরা সবাই এগিয়ে আসতে হবে। শুধু সরকার উদ্যোগ নিয়েছে, প্রশাসন উদ্যোগ নিয়েছে, তারাই সমস্ত ধরনের এই ড্রাগস ফ্রি করার কর্তব্য সেটা না। আমাদের সমাজে প্রত্যেক শ্রেণীর মানুষ আমরা সবাই এগিয়ে আসতে হবে। যারা ক্লাব সামাজিক সংস্থা আছে, যারা NGO সংস্থা আছে, যারা বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন রাজনীতি দল আছে, সবাই আমরা এসে আমাদের জেলা প্রশাসন ওনাদেরকে আমরা আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আরক্ষা দপ্তরকে আমরা সহযোগিতা করার প্রয়োজন। তাই আমাদের সেটাই আবেদন রেখে আজকে এই আমাদের জেলা ভিত্তিক জেলা দক্ষিণ জেলার মাধ্যমে আমাদের এই ফুটবল টুর্নামেন্টের আমার সংক্ষিপ্ত আলোচনা করে আমি এখানে শেষ করছি।